নমস্কার। স্বাস্থ্য সচেতন বাঙালি এই পর্বে আপনাদের সকলকে সুস্বাগত। আজ একটা বিশেষ দিন, আমরা জানি সবাই, আজকে আন্তর্জাতিক নারী দিবস, ইন্টারন্যাশনাল ওমেন্স ডে। তো নারী আমাদের জীবনে, আমি নিজেও নারী, এবং এই নারী আলাদা করে নারী পুরুষ ভেবে আমরা ওইভাবে তো আমরা চলি না। আমরা নারীকে মর্যাদা দিই, ভাবি আমরা অনেক দিন থেকে অনেক অমর্যাদা আমরা ইতিহাস আমরা পেরিয়ে এসেছি নারীরা। তাই আলাদা করে আমরা নারীরা স্বাতন্ত্রতা বজায় রাখার জন্য আলাদা করে একটা নারী দিবসের একটা আলাদা একটা মর্যাদা আমরা তুলে ধরি বা চিন্তা ভাবনা করি, পুরুষরাও আমাদের আলাদাভাবে তুলে ধরে। কিন্তু আমি খুব মজা করে দেখছিলাম বিষয়টা যে ওমেন্স ডে, যেমন ওমেন্স ডে পালন হয় আর কি নারী দিবসের, তেমন কোনো পুরুষ দিবস পালন হয় কিনা। তো খুঁজে দেখলাম যে হ্যাঁ, সত্যি 19শে নভেম্বর মেন্স ডেও পালিত হয়, মানে পুরুষদের দিবসও পালিত হয়, সেখানেও পুরুষদের সামাজিক অধিকারকে নিয়ে চিন্তা ভাবনা করা হয়। তো সব কিছু ভাবতে গেলে আমাদের যথাযথভাবে নারী দিবস বা পুরুষ দিবস নয়, মানব দিবস পালন করারই কথা আর কি। মানে প্রতিটা দিন যেন আমরা নারী পুরুষ ভেদাভেদ ভুলে মানুষ হয়ে উঠতে পারি, এটাই সব থেকে বড় দরকার। তো সেক্ষেত্রে আমরা যদি মানুষ হই, সেক্ষেত্রে কিন্তু আমাদের নারী এবং পুরুষের কোনো ভেদই থাকবে না, আমরা উভয়কেই মর্যাদা দিতে পারবো। এবার মনে হতে পারে যে এই ডায়েটের মধ্যে আবার নারী পুরুষের কথা কেন আসছে। কারণ নারীর যে মর্যাদা, সেটা যদি আমরা প্রতিনিয়ত ভাবি, আমরা সেক্ষেত্রে কিন্তু আলাদা করে আমাদের মর্যাদাকে মানে সংগ্রহ করতে হয় না। কারণ প্রথমত আমাদের যে দেশমাতা, যাকে আমরা পূজা করি, তো দেশমাতৃকা ভারত মা, তিনিও নারী। আমরা নারী হিসাবেই তাকে বর্ণনা করি। তো সেই দেশে নারী পুরুষ নির্বিশেষে, হিন্দু মুসলিম খ্রিস্টান নির্বিশেষে আমরা সবাই ভারতবর্ষে আছি। তো সেই ভারতকে কিন্তু নারী হিসাবেই ধরা হয়। তো সেখানে আলাদা করে কোনো মর্যাদা ভারত মাতাকে দিতে লাগে না। তো ভারত মায়া আমাদের সেই নারী, হ্যাঁ। এবং আমরা যদি বঙ্গভূমির কথাও ভাবি, আমরা বঙ্গভূমিকেও কিন্তু নারী হিসাবে, বাংলা মাকেও কিন্তু আমরা নারী হিসাবেই দেখি। তো এবং শেষ সব ক্ষেত্রে যদি আমরা মূলত ভাবতে পারি আর কি, মূল জায়গা থেকে, যে এই যে